তো আজকে সারাটা দিন প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে। দেখতেই পাচ্ছেন আমি এখন বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি। মানে একেবারে খুব বৃষ্টি পড়ছে আজকে। সেই সকাল থেকে ঘুম থেকে উঠে দেখেছি যে আমাদের বাড়ির যে ছাদটা আছে ওই ছাদ একদম ভিজে গেছে, একদম মানে পানিতে টইটুম্বুর হয়ে গেছে। আবার এখন বাজে প্রায় 4টা, হ্যাঁ বিকাল 4টা বাজে, এখনও প্রচুর বৃষ্টি পড়ছে। আমি এখন আছি এই যে গড়াই নদীর পাশে আছি, ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছি। আজকে আমার অর্থনীতি প্রথম পত্র পরীক্ষা ছিল। আমি একটু জোরে জোরে কথা বলছি, কারণ হচ্ছে এখানে আমার ওই ছিল আমার একটা মাইক্রোফোন আর একটা স্টিক ছিল, মানে ওইগুলো দিয়ে আমি আগে ভিডিও বানাতাম, কিন্তু আমার এক ছোট ভাই ওইটা নিয়ে গেছে ভিডিও বানানোর জন্য। তাই আমি শুধু ফোন দিয়ে, আমার এই ভাঙা ফোন দিয়ে ভিডিও বানাচ্ছি। যাই হোক, আজকে আমার অর্থনীতি প্রথম পত্র পরীক্ষা ছিল আজকে। তো পরীক্ষা শেষ হয়েছে দুপুর 1টায়। আমার স্ত্রীও মাদ্রাসায় গিয়েছিল, তো ওইখানে আর কি আজকে অর্ধেক ক্লাস ছিল, যেহেতু আজকে বৃহস্পতিবার, তারও 1টায় ছুটি হয়েছে। তো আমি কলেজ থেকে বাড়িতে আসছি প্রথমে, তারপরে মোটর সাইকেল নিয়ে তাকে নিয়ে আসতে গেছি। তো নিয়ে আসতে গিয়ে একবারে পুরাই ভিজে গেছি। তো আজকে 2বার গোসল করেছি, মানে 2বার গোসল করছি। এমনিতে ঠান্ডা লাগছে, তারপর আবার 2বার গোসল করছি। আমার মনে পড়ে যে আমি আর রিঙ্কু এরকম একটা ভরা নদীতে দূর থেকে, অনেক দূর থেকে টিউব নিয়ে, ওই আছে না বাস কিংবা ট্রাকের টায়ারের ভিতরে যে ইয়েটা থাকে কালো করে, যে টিউবটা থাকে, ওই টিউবটা পাম্প করে অনেক দূর থেকে আর কি একেবারে ভেসে ভেসে আসছিলাম। তো ওই দিন এত পরিমাণে বৃষ্টি হয়েছিল যে এই বৃষ্টির যে ফোঁটা, এই ফোঁটা গায়ে পড়ছিল, আর মনে হচ্ছিল কি শিলাবৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে গায়ে একটা পাথর পড়ছে, এরকম একটা অবস্থা। তো আজকেও ঠিক ওই রকমই বৃষ্টি হচ্ছে, কিন্তু এর মাঝেও কিছু কিছু মানুষ জীবিকার তাগিদে এরকম আর কি নদীতে মাছ ধরে। মানে দৃশ্যটা অনেক সুন্দর লাগে, কিন্তু এটা অনেকটা কঠিনও। কারণ আমি সামান্য আমার স্ত্রীকে মাদ্রাসা থেকে মোটর সাইকেলে করে নিয়ে আসতে গিয়ে যে অবস্থা, মনে হচ্ছিল কি বৃষ্টির ফোঁটা একেবারে গায়ে একেবারে বরফের টুকরার মতো পড়তেছে, একেবারে বিধে যাচ্ছে, এরকম মনে হচ্ছিল। এই নৌকাটা কিন্তু 2বার এই দিক দিয়ে, হ্যাঁ 2বার এই দিক দিয়ে এভাবে গিয়ে ওই পাশ দিয়ে গিয়ে এরপরে প্রায় মাঝখান দিয়ে আবার ফেরত আসছিল। কিন্তু এখন দেখছেন নৌকাটা ওপারের দিকে চলে যাচ্ছে। তো এর ইয়েটা বলি আমি, আসলে আপনি যদি নদীর ওই পারে যেতে চান, হ্যাঁ ওই পারে যেখানে যেতে মানে আপনি যেখানে আর কি যাইতে চাইবেন, তার ঠিক এই পারের ঠিক ওই সোজা থেকে যদি আপনি রওনা করেন, তাহলে কিন্তু আপনি ওপারে পৌঁছাতে পারবেন না। হ্যাঁ, তো আপনাকে ওই পারের ওই জায়গা যেতে গেলে এই পারের আরও ওই দিক থেকে আপনাকে রওনা দিতে হবে। মনে করেন যদি আপনি ঠিক এই সোজা যদি আপনি ওইখানে যদি যেতে চান আপনি, হ্যাঁ এখানে যদি আপনি পৌঁছাতে চান, তাহলে আপনাকে আরও ওই দিক থেকে আপনাকে রওনা দিতে হবে। এই পারের ওই সাইড থেকে আপনাকে রওনা দিতে হবে, তাহলে আপনি ঠিক এই সোজা যেতে পারবেন। তো এরা কি করছে কি, এরা ঠিক এই সোজা যাবে, এই জন্যে এরা প্রথমে করছে কি ওই দিকে এরা গিয়ে এরা ভাবছে যে এরা হয়তো এর সাথে চলে যেতে পারবে, কিন্তু এরা যখন মাঝখানে গেছে তখন হয়েছে কি যে এরা স্রোতের টানে বেশি দূরে চলে গেছে, এদিক বেশি দূরে চলে গেছে। এই জন্য তারা
আবার এখানে ঘুরে এসে আবার তারা ওইদিকে আরও বেশি বেশি যে তারপরে ওরা রওনা দিল, যাতে এখন এই যে ওরা প্রায় পৌঁছে গেছে, দেখেন প্রায় পৌঁছে গেছে। আমরা জুম করি একটু, এই যে প্রায় পৌঁছে গেছে। আমার কথা হয়তো আপনারা বোঝেন নাই, আমার কথা একটু বেঁধে যায়। আচ্ছা, এই যে এইটা কি জোক নাকি? এটা কি জোক নাকি? এই একটা, এরপরে এই একটা, এই কোথায় গেল এই একটা, এটা কি জোক নাকি আমি বুঝতেছি না। যাই হোক, এখানে কিন্তু এই পোকা, হ্যাঁ এই পোকাগুলো অনেক দেখছি এই ব্লকে। এগুলো কি জোক নাকি? জোক হলে তো খুবই সমস্যা। যাই হোক, মাঝে মাঝে আপনারা বৃষ্টিতে ভিজবেন, হ্যাঁ, কারণ আমি এটা কোরআনে নাকি হাদিসে এটা পড়েছিলাম অনেকদিন আগে, যে বৃষ্টির পানি একটা ইয়ের মতো, শেফার মতো, এটা রোগ নিরাময়ের কাজ করে। গায়ে যদি অনেকের চুলকানি যদি থাকে, এটাতে হয়তো বা এই বৃষ্টির পানি গায়ে লাগালে হয়তো বা নিরাময় হয়ে যেতে পারে, এরকম শুনছিলাম আর কি, মানে পড়ছিলাম আর কি অনেকদিন আগে।